नमस्कार बंधुरा रॉयल किचेने आरेकटी रेसिपिते आपनादेर सबाइके स्वागतम। रेसिपिटी हलो दारुण स्वादेर तिलेर नाड़ू। तिलेर नाड़ू शुधु एकटी मिष्टि खाबारই नय, एटी स्वास्थ्यकर गुड़ ओ तिलेर संमिश्रणे तैरी हওয়ায় एटी शरीरेर जोन्नो अनेक उपकारी। ताछाड़ा हाड़ ओ जয়েন্ট मजबूत करे, उच्च फाइबार थाकाय हजम प्रक्रिया सहज करे एवं कोष्ठकाठिन्य प्रतिरोध साहाय्य करे। आशा करी रेसिपिटी आपनादेर काछे खूबই भालो लागबे। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে তিলটা ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এখানে নিয়েছি এক বাটি সাদা তিল, পরিমাণে 250 গ্রাম মতো আছে। এবার এই তিলটা কড়াইতে দিয়ে লো গ্যাসে অনবরত নেড়ে ভেজে নেব। একটু সময় নিয়ে লো গ্যাসে তিলটা ভাজতে হবে। গ্যাস বাড়িয়ে তিলটা ভাজলে তিলটা খাস্তা হবে না। 7-8 মিনিট মতো লো গ্যাসে অনবরত নেড়ে তিলটা ভেজে নিতে হবে। যখন তিলের কালারটা এরকম সোনালী কালারের হয়ে আসবে তখন গ্যাস অফ করে তিলটা একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। 8 মিনিট মতো সময় ধরে তিলটা ভেজে নিয়েছি। তিলটা ঠান্ডা হতে হতে গুড়ের পাকটা দিয়ে নেব। 250 তিলের জন্য এখানে 300 গ্রাম আখের গুড় নিয়েছি। আখের গুড়টা জ্বালিয়ে একটু পাতলা করে তারপরে ছেঁকে নিয়েছি। এতে কি হয়, গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে, নোংরাটা বেরিয়ে যায়। যেহেতু গুড়টা আগে থেকে জাল করাই আছে তাই গুড়ের পাকটা হতে বেশি সময় লাগবে না। লো গ্যাসে অনবরত নেড়ে একটু জাল করে গুড়ের পাকটা করে নেব। গুড়টা জাল হতে হতে যখন এরকম ঘন হয়ে আসবে তখন গুড়ের পাকটা হয়েছে কিনা চেক করার জন্য একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু গুড় দিয়ে দেব। জলের মধ্যে গুড়টা দিয়ে ঠান্ডা হবার পর যখন গুড়টা এরকম জমে যাবে তখন বুঝতে হবে গুড়ের পাকটা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে তিলটাও ঠান্ডা হয়ে একদম মচমচে হয়ে গেছে। এবার গ্যাস অফ করে গুড়ের মধ্যে তিল দিয়ে চট জল দিয়ে এইভাবে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। গুড়ের সঙ্গে তিলটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে একটি পাত্রে নামিয়ে নেব। ঠান্ডা করা যাবে না, গরম অবস্থাতেই তিলের নাড়ুর পাকটা দিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে ঝরঝরে হয়ে যাবে আর নাড়ুর পাকটা দেওয়া যাবে না। এই একইভাবে সবকটা তিলের নাড়ু বানিয়ে নেব। এইভাবে তিলের নাড়ু বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।